আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো আজকেও আমাদের সম্মানিত একজন গেস্ট আসছে। উনি মূলত স্লিপ অ্যাপনিয়া সমস্যায় দীর্ঘদিন যাবৎ সমস্যায় ভুগতেছিল এবং আমরা তাদের সর্বপ্রথম তার পরিচয় জানতে চাইবো এবং স্যার কি কি সমস্যায় ভুগতেছিল, কোথায় কোথায় ডক্টর দেখিয়েছে সে সম্পর্কে জানতে চাইবো। হযরত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার অশেষ মেহেরবানি যে আল্লাহ তালা একটু জোরে। আমাদেরকে বেঁচে রেখেছেন, এটাই আল্লাহর কাছে শুক্রিয়া। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি গত কয়েক বছর যাবৎ নাক ডাকার সমস্যায় ভুগতেছি। তো সাধারণভাবে এটা আমি মনে করতেছিলাম যে স্বাভাবিক বিষয়। তো আস্তে আস্তে যখন এটা একটু বেড়ে গেল, তখন পর্যন্ত আমি জানতাম না যে স্লিপ অ্যাপনিয়া বিষয় কিছু আছে। তখন আমি প্রথম ডাক্তার মশিউর রহমান স্যারকে দেখাই। তিনি আমাকে কিছু টেস্ট দেন। তারপরে ওই টেস্টে তিনি বলেন যে এটা স্লিপ অ্যাপনিয়ার সমস্যা। তারপরে আমাকে বলেন যে অপারেশন করতে হবে অথবা মেশিন নিতে হবে। তারপরে আমি অনেক ডাক্তারের কাছে গেছি। বগুড়ায় ল্যাবেডে এনটিআর ডাক্তার দেখাইছি, পঞ্চগড়ে দেখাইছি, দিনাজপুরে দেখাইছি। তো শেষমেশ আমি ডাক্তার বাসুদেব স্যারকেও দেখাইছি, উনি অপারেশন করতে বলছেন। তো সর্বশেষ এটা নিয়ে খুব সমস্যা বা কোনো আপনি মানে এই সমস্যাটা কি কি ফিল করতেন, মানে সমস্যা যেমন বলতে মানে আপনি কি মানে আগে জানতেন না, শুধু নাক ডাকা জি জানতেন, জি কিন্তু আসলে ঘুমের সময় যে আপনার জি অনেকবার দম বন্ধ হয়, অক্সিজেন লেভেল বারবার বারবার কমে, হুম। এই সমস্যাগুলো আপনি ফিল করতেন এইগুলা না, আসলে মানে ওইভাবে ফিল হইতো না, ফিল কিন্তু করেন না। পরবর্তী যখন পরীক্ষা এগুলা করার পরে আপনি বুঝতে হ্যাঁ, পারেন যে এবং আসলে এবং একটু ফিল হইতো, মানে গলা শুকায় যাইতো, গলা শুকায় যেত। ঘুম সকালবেলা ভাঙে উঠে আপনি যেত। দিনের বেলা কি কি জি, সিমটম গুলো ফিল করতেন দিনের আপনি? বেলা মানে মানে আমার মাথা ব্যথা থাকতো, ক্লান্তি থাকতো, জিনিস সকালবেলা ভুলে ঘুম থেকে ভুলে উঠলে যেতাম। এইটা রাখি, মানে সারাদিন ঘুম চাবি ঘুম। কোথায় রাখি এটা ভুলে যাই, মানে জিনিস কোথায় রাখি ভুলে যাই। আচ্ছা আচ্ছা। এরকম বিভিন্ন সময় মনে করছিলাম যে এটা সাধারণ বিষয়। সাধারণ বিষয়। পরবর্তীতে যখন টেস্ট করার পর দেখলাম যে এটা সমস্যা। তো পরবর্তীতে মশিউর রহমান স্যারও আমাকে বলছিলেন স্লিপ অ্যাপনিয়া মেশিনের বিষয়ে। জি। এই জন্য আমি পরে অনলাইনে আপনাদের এই ঠিকানা দেখলাম, দেখে আমি কালকে আপনার সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। তো কালকে আমি ডিসিশন নিয়ে, কালকে জুমার নামাজ পড়িয়ে তারপরে আমি ডিসিশন নিয়ে কালকে আমি গাড়িতে উঠে পঞ্চগড় থেকে আসছি। জি। তো এখন আলহামদুলিল্লাহ আপনাদের আন্তরিকতা বা সবকিছু দেখে খুব ভালো লাগলো। আমি মেশিনটা ট্রায়ালও দিছি 28 মিনিট, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগছে। তো আশা করা যায় আল্লাহ পাক হ্যাঁ, হেফাজত আপনাদের করবে এটার হেফাজত মধ্যে। করবে ইনশাআল্লাহ। এবং আপনি আমাদের সম্পর্কে আসলে এখানে আপনি তো আরো হয়তো অনেকের হুম, সাথে কথা বলেছেন বা অনেকের অফিস ভিজিট করা হয়তো বা হয়নি, বা হুম। আপনি আমাদের এখানে আসলে আমাদের ক্লায়েন্ট কতটুকু উপকৃত হবে এবং প্রাইজের ক্ষেত্রে, আমাদের সার্ভিসের ক্ষেত্রে আপনি কি মনে করছেন? জি, আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো লাগলো আপনাদের সবকিছু দেখে। এবং আমি মনে করি যাদের এই সমস্যা আছে, আপনারা দ্রুত ডাক্তার দেখিয়ে, ডাক্তার যদি রিকমেন্ড করে, আপনারা অবশ্যই বিশেষ করে আপনাদের এখানে আসে। অন্য অন্য সাইডেও আমি দেখছি, ওর থেকে আপনাদের এবং সবকিছু আপনাদের ভালো লাগছে। আল্লাহ তালা আপনাদের ব্যবসার ভিতরে আরো উন্নতি দান করুক। আর একটা ব্যাপার হচ্ছে, আপনি আসলে নাক ডাকাটাকে কিভাবে দেখছেন? মানে অনেকে, আমাদের অনেক পেশেন্ট আছে যারা নাক ডাকে বাট তারা সাধারণ মনে করে। আপনি কি এটাকে কি তাদের তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, আসলে এটা সাধারণ না, এটা খুবই একটা গুরুতর সমস্যা। আপনি আজ না আহ, হোক কাল, কাল না হোক পরশু, জি একদিন না একদিন এর সমস্যায় জি পড়তেই জি হবে এবং এটা জি চিকিৎসা নিতে হবে। তখন হয়তোবা আপনার অনেক বেশি সমস্যা হয়ে যাবে। জি যেমন নাক ডাকার কারণে জি প্রেশারটা জি ঠিক থাকবে না। জি আপ প্রেশার, এটা ইতিমধ্যে আমার প্রেশার খুব এলোমেলো হইতো, প্রেশারের ওষুধ খাইতাম। তার এমনকি আমার ওজন কমানোর জন্য এমন কোনো পদ্ধতি নাই যেটা আমি অ্যাপ্লাই করি নাই, কিন্তু ওজন বিশেষজ্ঞরা, কমাইতে কিন্তু পারেন নাই। ওজন এর আর কমে মূল নাই। কারণ হচ্ছে যে আসলে আমাদের রাতে ডিপ স্লিপ হয় না। আপনি হয়তোবা রাতে সারা রাত ঘুমান, জি কিন্তু রাতে আপনার ডিপ স্লিপ হয় না। কারণ জি রাতে যখন আপনি বারবার বারবার আপনার ঘুম ভেঙে যাচ্ছে, বারবার হলো অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, যখন আপনার স্লিপ অ্যাপনিয়া হয় তখন আপনার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। যখন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তখন আপনি নিঃশ্বাসটা ঠিকভাবে নিতে পারতেছেন না। নিঃশ্বাস নিতে না পারার কারণে আপনার শরীরে ব্রেনে অক্সিজেন কম পাচ্ছে, তখন ব্রেন আপনাকে জাগিয়ে দিচ্ছে। তো রাতে দেখা যায় ঘন্টায় যদি 30 বার, 40 বার, 50 বার আপনার দম আটকে যাচ্ছে এবং ঘুম ভাঙছে, তখন তো আপনার ডিপ স্লিপ হয় না। জি ডিপ স্লিপ না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমাদের শরীরে যে পরিমাণ ফ্যাট জমে ওইগুলো রিলিজ হয় না। জি ফ্যাট রিলিজ না হওয়ার কারণে আপনার ওই ডিপ স্লিপ না হওয়ার কারণে আপনার ওয়েটটা আপনি কমাইতে পারতেছেন না। আপনি জি হয়তোবা ভাবতেছেন যে আপনি বেশি খাচ্ছেন না, কিন্তু তারপরেও কেন ওয়েট কমে না? মূল জি কারণ হচ্ছে আপনি রাতে ডিপ স্লিপ হয় না। ডিপ স্লিপ না হলে তাদের ওয়েট বাড়বে এবং সে যতই ওয়েট মানে আপনার যত ধরনের পদ্ধতি ব্যবহার করুক না কেন, সে ওয়েট কমাতে পারবে না। জি আশা করি আপনি মেশিনটা কন্টিনিউ ব্যবহার করবেন এবং হচ্ছে যে এটার যে মেনটেনেন্সের যে বিষয়গুলো আপনাকে বলে দিলাম সেটা, এবং যেহেতু এটা আপনি আমাদের সব থেকে বেস্ট সেলিং মেশিনটি নিয়েছেন এবং এটা অনলাইনের মাধ্যমে মনিটরিং করা যায়, আপনি যে কোনো সময়ে যে কোনো সমস্যা, আমাদের রাত্রে সপ্তাহে 7 দিন এবং 24 ঘন্টা অফিস খোলা আছে।
জি। আপনি যে কোনো সময় জাস্ট আমাদেরকে ফোন দিবেন যে আমার মেশিনে ব্যবহার করতে অসুবিধা হচ্ছে, অথবা আমার রিপোর্ট সম্পর্কে একটু জানতে চাই, আমাদের হটলাইন থেকে ওরা আপনাকে আপনার রিপোর্ট, যেহেতু এখান থেকে অনলাইনের মাধ্যমে দেখা যায়, সেটা আপনাকে বলে বিস্তারিত আপনার রিপোর্ট, আপনার মানে মেশিনের রিপোর্ট সম্পর্কে বিস্তারিত বলে দিবে। জি। ঠিক আছে। আশা করি আমাদের জন্য দোয়া রাখবেন জি এবং আমরা অবশ্যই। যাতে মানুষকে আরো বেশি সেবা দিয়ে যেতে পারি এবং জি, জি। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যাতে এই কাজটা করে যেতে পারি, জি, সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই। জি। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।